গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়ার পর থেকেই আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এবার রিয়াদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। রিয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আশ্রয় ছিলেন বলে দাবি জুলকারনাইন সায়েরের। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। কিছু প্রশ্ন শিরোনামে জুলকারনাইন সায়ের 5টি বিষয় উল্লেখ করেন। এর মধ্যে ছিল বিপ্লবের আগে ছাত্র শক্তির ঢাবিতে লোকবল কত ছিল, দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম 5 আগস্টের পূর্বে চিনত কিনা, কেবল ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা, এবং গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদিক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা। এছাড়াও রিয়াদ যে নাহিদের শেল্টারে ছিল সেটা তিনি জানতেন উল্লেখ করে জুলকারনাইন সায়ের বলেন, চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় তার কোনো হাত নেই। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার, নতুন সংবিধান ও নানা রকম ঢালাও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কো করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর নাহিদদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। নাহিদের এই পোস্টের পরেই পাল্টা পোস্ট দেন জুলকারনাইন সায়ের। তসলিমা তিথি, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।